নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গাঁটি কচুর একটা সম্পূর্ণ নতুন রেসিপি। এখানে আমি তার জন্য দেখো গাঁটি কচুগুলো প্রথমে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করে নিয়েছি। এবার এই সেদ্ধ গাঁটি কচুগুলো এইভাবে হাত দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব। আমার এখানে খুব সুন্দর করে মাখা প্রায় হয়ে এসেছে। এমনভাবে মাখতে হবে যাতে কোনো ডেলা না থাকে। এরপর দেখো আমি কচুর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে হাফ চামচের মতো ধনে গুঁড়ো আর হাফ চামচের মতো জিরের গুঁড়ো, আর সব শেষে আমি এখানে দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো। এবারে আমি এখানে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দেব এখানে বেশ কিছুটা কুচানো পেঁয়াজ। এরপর আমি এখানে সব শেষে দিয়ে দেব অল্প একটু ধনেপাতা কুচি। এবারে আমি এখানে দিয়ে দেব 2 চামচের মতন বেসন। বেসনটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে সব কিছু হাত দিয়ে এইভাবে কচুর সাথে মেখে নেব। এখানে আমি খুব সুন্দর করে কচুটাকে মেখে নিয়েছি। ঠিক এইভাবে খুব ভালোভাবে মেখে নিতে হবে। অপরদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল ভাজার জন্য। এবার আমি চারদিকটা কড়ার গায়ে লাগিয়ে দেব এইভাবে তেলটা। এরপর আমি একে একে গাঁটি কচুর বড়াগুলো তেলের মধ্যে আমি ছেড়ে দেব। এইভাবে দেখো সবগুলো বড়া কিন্তু আমি তেলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। এই বড়াগুলো ভাজার পরে শুধু মুখেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। একটা সাইড খুব ভালোভাবে এইভাবে হয়ে যাওয়ার পরে আমি অপর সাইডগুলো এইভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নেব। আমার এখানে বড়াগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। দেখো এইভাবে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। এখানে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি তেল থেকে তুলে নেব। বাকি বড়াগুলো আমি একইভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর দেখো একইভাবে আমি লাল লাল করে উল্টে পাল্টে সব বড়াগুলো ভেজে নেব। এখানে আমার বাকি বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি তেল থেকে তুলে নিলাম। আমি কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম। এরপরে আমি ফোড়নে এখানে দিয়ে দেব অল্প একটু গোটা জিরে। ফোড়নটা একটু ভাজার পরে আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা আগে থেকে আলুর টুকরো। এবারে আলুগুলো আমি এইভাবে হালকাভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। এখানে আমার আলুগুলো একটু হালকাভাবে লালচে করে ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আমি দেওয়ার পরে এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপরে আমি খুব ভালোভাবে আবারও পেঁয়াজ আর আলুটাকে নাড়াচাড়া করে এইভাবে লালচে করে একটু ভেজে নেব। তারপরে এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পরে আমি আবারও মিনিট 2-3 এইভাবে ভালোভাবে কষিয়ে নেব। এরপর আমি একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম। টমেটো, আলু, পেঁয়াজ আমি এইভাবে মিনিট 2-3 ভাজতে থাকবো। দেখো এদিকে টমেটোটা খুব সুন্দরভাবে কিন্তু নরম হয়ে এসেছে, আর পেঁয়াজটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, আর এখানে দিয়ে দিব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এবারে আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচের মতন রং হওয়ার জন্য এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচের মতন গরম মশলার গুঁড়ো। এবার সব কিছু মশলা খুব ভালোভাবে আমি এখানে কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। খুব সুন্দর করে আমি এখানে মশলাটা কষিয়ে নেব। আর আমি গরম মশলার গুঁড়োটা এই জন্যই আগে থেকে ব্যবহার করলাম ঝোলের মধ্যে, তাহলে সুন্দর একটা আলাদা স্বাদ যুক্ত হবে। এরপর আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা আমি একটু বেশি দিলাম, কারণ বড়া দেওয়ার পরে জলটা অনেকটাই কমে যাবে। এরপর আমি ঢাকা দিয়ে দিলাম মিনিট 10 জন্য। 10 মিনিট পরে আমি ঢাকা খুলে চেক করে নেব আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। দেখো আমার এদিকে খুব সুন্দর করে কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব। ঝোলের সাথে আমি হালকাভাবে এইভাবে বড়াগুলো মিশিয়ে দেবো। আমি কিন্তু এখানে আর ফোটাবো না, এখানে বেশি ফোটালে বড়াগুলো গলে যেতে পারে। এরপর আমি দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা কুচি। এইভাবে আমি হালকাভাবে উপর থেকে মিশিয়ে দেব। তাহলে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারো। আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা এসেছো, আমার বানানো রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।